প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে নিজ জেলায় পোস্টিং হবে, অর্থাৎ নিজ এলাকাতেই পোস্টিং হবে এই চাকরির। সেহেতু আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সাধারণত কমিউনিটি ক্লিনিকে দেখেন যে স্বাস্থ্য সহকারী যে টিকা দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ওষুধপত্র আপনাদেরকে দিয়ে থাকে। তো সেই পদেই আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা স্বাস্থ্য সহকারী পদে সাধারণত নিজ জেলার অর্থাৎ নিজ এলাকার বাসিন্দাগণই আর কি নিজ এলাকাতে আর কি পোস্টিং হয়ে থাকে এই নিয়োগে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত এছাড়াও দেখতে পারছেন 5 ক্যাটাগরির আর কি পদ রয়েছে, অর্থাৎ 6 ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা হবে সাধারণত নিজ জেলাতে। সেহেতু আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ফেসবুক পেজের এই লিঙ্কে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর আপনাদের জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর সাধারণত এমওডিসিতে যারা আবেদন করছেন অর্থাৎ টাকা প্রদান করতে পারছেন না, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনাদের পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি নিজ এলাকাতে যেহেতু পোস্টিং হবে স্বাস্থ্য সহকারী পদে, সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পদের নাম দেওয়া রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 8টি। দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে স্টোর কিপার 2 নম্বর, পদের সংখ্যা 7টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস অর্থাৎ আলিম পাস হলে আবেদন করতে পারে, সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাবেন বিশেষ দ্রষ্টব্য স্টোর কিপার পদধারীগণ সহকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক 14তম, পদের সংখ্যা 14টি। আর এটা 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এসএমএস দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ড, এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, তারপর ডাটা এন্ট্রির কাজের দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী, অর্থাৎ আপনার পছন্দের সেই পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী। তো এটা দেখতে পাচ্ছেন 108 জন নেবে। আর এটা হচ্ছে 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, পদের সংখ্যা 4টি, 16তম গেট দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ন্যূনতম 8ম শ্রেণী পাস ও শ্রেণীকৃত কার্য হতে হবে। ড্রাইভিংয়ে হালকা লাইট লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 2টি, 19তম গেট 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী দিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি, সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনা, অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইল ফোনে আর কি চলে যাবে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে। তো দেখতে পাচ্ছেন 27/8/2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, এর আগে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল, তো আবার এটা প্রকাশিত করেছে। সাধারণত কিছু নিয়োগের কার্যক্রমগুলা পরিবর্তন করেছে। এর আগে যারা আবেদন করেছেন এই নিয়োগে তাদের পুনরায় আবেদন করতে হবে না। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারকে 14 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্রের এই স্মারকের দেখতে পাচ্ছেন 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে মেয়াদ বৃদ্ধিকরণের
পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয় নেত্রকোনার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের 11 থেকে 20তম গ্রেডে নিম্নলিখিত পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে শর্ত সাপেক্ষে netrokona.teletalk.com/bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন দরখাস্তের পুনরায় আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে পদগুলো আর আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স আবেদনের শুরুর তারিখ হতে 9/9/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর পূর্ণ হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন জন্ম তারিখ বয়স গণনার ভিত্তিতে হিসাবে বিবেচিত হবে। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। পরীক্ষায় অংশগ্রহণকারী অবশ্যই উত্তরপত্রের স্বাক্ষর এবং আবেদনপত্রের লিখিত এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার স্বাক্ষর অভিন্ন হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অধিদপ্তরের স্মারকে দেখতে পাচ্ছেন যে স্মারক মোতাবেক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেসব আলোকে পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পরে ইতিপূর্বে অনলাইন আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনার যে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পূর্ববর্তী বিজ্ঞপ্তির আবেদনকারীর আবেদনের সঠিক থাকলে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন, তবে তাদের বয়স তৎকালীন বিজ্ঞপ্তি অনুসারে গ্রহণযোগ্য। তারা বর্তমানে জারিকৃত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির মূলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এসব যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকের নম্বরে দেখতে পাচ্ছেন 8/10/2018 খ্রিস্টাব্দ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তির অনুযায়ী যারা আবেদন করেছেন লিখিত পরীক্ষার জন্য ধার্যকৃত তারিখ 3 দিন পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন এবং পরবর্তী প্রবেশপত্র ডাউনলোড করার আর সুযোগ থাকবে না। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। আর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী, কম্পিউটার এবং মুদ্রা অক্ষরিক গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা আর কে আবেদনে উল্লেখ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আবেদনপত্রে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আবেদনকারী নিজ ওয়ার্ডের জন্য আবেদন করবেন, অর্থাৎ সাধারণত পুরাতন ওয়ার্ড এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আপনাদের ওয়ার্ড যদি বলে 1 নং ওয়ার্ডে কারা, অর্থাৎ 1, 2, 3 যারা নতুন ওয়ার্ড রয়েছেন তারা হচ্ছে 1 নং ওয়ার্ড, তারা 4, 5, 6 হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড, 7, 8, 9 হচ্ছে তৃতীয় ওয়ার্ড। অর্থাৎ সাধারণত পুরাতন ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়নে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তো এরকমভাবে আপনারা ওয়ার্ড গণনা করে আবেদন করবেন। সাধারণত এর আগে যারা আবেদন করছিল ওয়ার্ড ভুলের কারণে তারা চাকরি পায়নি, সেহেতু পুরাতন ওয়ার্ড কি সেটা ভালোভাবে জেনে তারপর আবেদন করবেন। তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 9/9/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 29/9/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে এবং 6 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো এই পদ্ধতির আলোকে আপনারা টাকা প্রদান করবেন। আর আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট জানিয়ে দেবে, সেহেতু আপনারা অবশ্যই সেই মোবাইল নাম্বারটা সচ্ছল রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।